সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। সন্ত কবি তুলসীদাসজির লেখা শ্রীরামচরিতমানসের প্রতিটা শ্লোকের অর্থ আর ব্যাখ্যা চলছে। এখন তিনি তার গুরুর বন্দনা করছেন এবং তার গুরুর যে পদকমল আছে, তার যে রজ, তার কত রকম ভাবে মহিমা তিনি বর্ণনা করছেন আমরা স্তুতিগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি। এর আগের দিন বললেন কি যে আমরা যদি গুরুর পদরাজের তিলক কাটি তাহলে সেই তিলকের জন্য কি হবে, আমাদের সমস্ত রকম দোষগুলো কেটে যাবে, আমাদের জ্ঞান হবে, আর আমাদের যত ভবের যত গুণ আছে সেগুলো আমাদের অধীনস্থ হয়ে যাবে। তার মানে আমাদের মন আমাদের অধীনস্থ হয়ে যাবে। এবার আজকে স্তুতিতে তিনি কি বলছেন, এখানেও কিন্তু তিনি গুরু স্তুতি করছেন। তাহলে আজকে স্তুতিটা পড়ি। শ্রী গুরু পদনক মণিগণ জ্যোতি সুমিরত দিব্য দৃষ্টি হিয়া होती दलन मोह तम सो सब प्रकाशो बड़े भाग उर आवै जासु। প্রথমে তিনি কি বলছেন, শ্রী গুরু পদনক মানে শ্রী গুরুর চরণের যে নোক, তারপর বলছেন মণিগণ জ্যোতি অনেক মণির জ্যোতি, মানে শ্রী গুরুর নোক থেকে অনেক মণির মতো জ্যোতি বের হয় আর হয়ে প্রকাশিত হয়। উনি কিন্তু এখানে প্রদীপের জ্যোতি একবারও বললেন না। প্রদীপের জ্যোতি তো নিভে যাবে, তেল শেষ তো প্রদীপের জ্যোতিও শেষ, কিন্তু মণির যে জ্যোতি তা কিন্তু কোনোদিন শেষ হয় না, কারণ সেটা স্বপ্রকাশিত। আমরা সবাই জানি যে মণি স্বপ্রকাশিত, সেই জন্যই গুরুর চরণের নোক থেকে যে জ্যোতি প্রকাশিত হচ্ছে সেটা মণির জ্যোতি বলেছেন তিনি, সব সময় এটা থাকবে। সুমিরত দিব্য দৃষ্টি হিয়ে হই, মানে সেই জ্যোতির যদি সুমিরন করা হয়, ধ্যান করা হয়, তবে হৃদয়ে দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়। হিয়া মানে কিন্তু হৃদয়, হৃদয়। সামান্য দৃষ্টি দিয়ে কিন্তু আমরা এই সংসারের সবকিছু দেখতে পাই, আর দিব্য দৃষ্টি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। আধ্যাত্মিক জগতে প্রবেশ করে সাধনা করলে তবেই হবে, কারণ তার জন্য গুরু কৃপা দরকার। আর কি দরকার? পাত্রতা দরকার। এবার কি বলছেন, দলন মোহতম সো সপ্রকাশু। এবার বলছেন দিব্যদৃষ্টি কি করে, যত মোহরূপী অন্ধকার আছে তার বিনাশ করে। আর কিভাবে? দিব্য জ্যোতির যে প্রকাশ তার দ্বারা এই সমস্ত কিছু মোহরূপী অন্ধকারের বিনাশ হয়ে যায়। এবার বলছেন বড়ে ভাগ উর আওয়াই জাসু। এখানে তিনি বলছেন বড় ভাগ্যশালী হন সেই লোক যার মনে, উর কথার অর্থ হলো মন, তার মানে যার মনে আওয়াই জাসু মানে যার মনে এই ভাব এসে যায়। তার মানে চরম ভাগ্যশালী হন সেই মনুষ্য যার মনে এই ভাব এসে যায় যে গুরুর চরণ রূপী কমলের যে নোক আছে, নোক থেকে যে প্রকাশ বেরোচ্ছে সেটা হাজার মণির মতো, আর সেই মণি দিয়ে কি হয়, মোহরূপী সব অন্ধকার কিন্তু দূর হয়ে যায়। আর সেই লোক বড়ই ভাগ্যবান যিনি গুরু মহিমা বুঝতে পারেন এবং গুরু তার হৃদয়ে এসে বসবাস করতে শুরু করেন। সবার মনে কিন্তু এই ভাব আসে না। গুরুর প্রতি নিষ্ঠাবান হওয়ার ভাব, গুরু বাণী হৃদয়ঙ্গম করার ভাব সবার মনে কিন্তু আসে না। তাই বলেছেন বড় ভাগ উর আবাই জাসু, তাই জন্যই কিন্তু বলেছেন যে বড়ই ভাগ্যশালী যার ওপর ঈশ্বরের কৃপা করার ফলে গুরুর প্রতি তার মনে এই রকম ভাব উৎপন্ন হয়। কত সুন্দর করে তিনি বুঝিয়েছেন দেখুন। তবেই কিন্তু গুরু বাণীকে সে হৃদয়ে ধরে রাখতে পারবে। এই ভাব না এলে তো সে গুরু বাণীকে হৃদয়ে ধরেই রাখতে পারবে না। নয়তো বেশিরভাগ লোক কি করে, গুরুর কঠোর বচন বা কঠোর অনুশাসনের থেকে অনেক দূরে কিন্তু চলে যায়। তার মানে ঈশ্বর কৃপা কিন্তু থাকতেই হবে, তবেই কিন্তু গুরু তার জীবনে প্রবেশ করবে। গুরু কি করে? গুরু, আমরা তো এই ভব রোগে সব আক্রান্ত, পাথরের মতো পড়ে আছি। গুরু কিন্তু তাতে ছেনি চালাবে,
তা ঠিক আছে, শল্য চিকিৎসকের কাজ করবেন, যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে তিনি সমস্ত ফেলে দেবেন। আর আমাদের অহংকারে চোট লাগবে না, এটা তো হতেই পারে না। সেই জন্যেই কিন্তু সদ্গুরু যখন কোনো শিষ্যের প্রতি কৃপা করে, তিনি কিন্তু কঠোরতার সাথেই সমস্ত কিছু শিষ্যের প্রতি ধারণ করেন। সুতরাং তখন যদি শিষ্যর মনে কোন রকম ঐশ্বরিক কৃপা না থাকে, সে কিন্তু সেই কঠোরতার মধ্যে থাকতে পারবেই না। তাহলে শিষ্য হওয়ার যাত্রায় যাওয়া কিন্তু বেশ কষ্টকর। হরি ওম তৎসৎ।